মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খারাপ এবং ভালো দুটা নিয়ে, কি বলেন? কিন্তু আমরা মানুষেরা কেমন জানেন? আমরা মানুষেরা কিন্তু সব সময় খারাপটা বেশি আগ্রহ সহকারে দেখি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নান্দালাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। চলুন আজকে আমি রান্না করি, আপনাদের সঙ্গে কিছু রান্নাও শেয়ার করব এবং কিছু গল্প করি। যেমন কি জানেন, আমরা অন্যের যখন সুখ শুনতে পারি তখন কিন্তু আমাদের একদম ভালো লাগে না। সুখের গল্প একদমই ভালো লাগে না শুনতে, সুখ কিন্তু কারোই ভালো লাগে না। যেমন আমরা যারা এই যে ভিডিও করছি বা পেজ খুলেছি, গান লাগালে কিন্তু সবাই দেখে, অথচ ভয়েস দিয়ে কিন্তু খুব একটা মানুষ দেখতে চায় না। আবার কি কিছু কিছু নেগেটিভ কেমন ভিডিও যেগুলো ঝগড়া লাগে বাড়িতে, শাশুড়ি বউয়ের, স্বামী স্ত্রীর, সেগুলো কিন্তু সবাই খুব পছন্দ করি, আগ্রহ সহকারে দেখি এবং ওখানে দেখবেন এতটাই ভিউ। অথচ দেখেন যারা কুকিং ভিডিও করতেছে, যারা ভালো ভালো কথাগুলো বলতেছে, যারা আপনার হচ্ছে স্বাস্থ্যের কথা বলতেছে, অনেক ডাক্তারের যেগুলো মানে ভিডিও থাকে সেগুলো কিন্তু আমরা কি করি, স্কিপ করি, আমরা কিন্তু দেখি না। সবসময় দেখি কি যারা নাচতেছে, যারা গান গাইতেছে, যারা একেবারে খুবই মেকআপ টেকআপ দিয়ে একেবারে মানে মানে একদম কি বলবো অন্যরকম কিছু ভিডিও করতেছে, সেগুলোই কিন্তু আমরা বেশি দেখতেছি। এটাই কিন্তু নিয়ম, হ্যাঁ। আর আমরা কিন্তু দেখা যায় যে খারাপটাকে সব সময় কি প্রাধান্য দিই, ভালোটাকে খুব একটা দেখি না বা ভালোটাকে স্কিপ করতেই পছন্দ করি। তো আমরা আসলে যখন গল্প করি, মনে করেন 4-5 জন মিলে, তখন দেখবেন যে সুখের কথা বললে না একদমই ভালো লাগে না, এগুলো শুনতে মনে হয় যে কেমন লাগে। আর এই দুঃখের কথা বলো না, কি হচ্ছে সংসারে, স্বামী স্ত্রী যখনই বলবেন, কেউ মানে 4-5 জনের মধ্যে একজন যদি বলে আমার স্বামীর সাথে জানেন না কালকে রাত্রে ঝগড়া, কেন ঝগড়া, আমার হাজব্যান্ডের মোবাইলে একজন মেসেজ দিয়েছে একটা মেয়ে, এই যে শুরু হইছে। আর বাকি যে 4 জন আছে, ভাবি তারপরে কি হইছে, আপা তারপরে কি হইছে, হ্যাঁ তারপরে কি করলি, বান্ধবীদের ক্ষেত্রে হইলে তারপরে কি করলি, হ্যাঁ অবশ্যই একটা পানিশমেন্ট দেওয়া উচিত, কেন তোকে রেখে তুই কি দেখতে অসুন্দর। এই যে এতক্ষণ যে উনি সুখের কথাগুলো বললো, এতক্ষণ ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার সম্পর্ক ভালো বা শাশুড়ির সঙ্গে খুব সম্পর্ক ভালো, এগুলো কিন্তু মনোযোগ দিয়ে কেউ শুনে নেই, কারো ভালোও লাগছে না। কিন্তু ভালো লাগছে কি জানেন, ওই যে পরক্রিয়া বা স্বামীর সঙ্গে অন্য কারো সম্পর্ক, শাশুড়ির সঙ্গে বউয়ের খুবই ঝগড়া লাগছে, জায়ের সঙ্গে ঝগড়া, দেবরের সঙ্গে ঝগড়া, বা ননদের সঙ্গে বলতেছে না, ননদের সংসারে কি হইতেছে, এগুলো কিন্তু সবাই এত আগ্রহ সহকারে শুনতেছে, এগুলাই কিন্তু ভালো লাগতেছে। এটা সত্যি বাস্তব। আপনাদের কাছে মনে হইতে পারে যে আসলে কি বলে, আপনারা একবার ভেবে দেখবেন তো, যে কারো সুখের কথা দেখলে দেখবেন যে ভালো লাগবে না, ওখানে আপনার মজা পাবেন না। হ্যাঁ দেখবেন পাশের বাসা ভাবি আসবে, আপনি সুখের কথা বলবেন, একদম ভালো লাগতেছে না। আপনার সংসারের এই যে আপনি নেগেটিভগুলো তুলে ধরেন, খারাপগুলো বলেন, সে কিন্তু আগ্রহ সহকারে শুনবে, ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে থাকবে। কি মনে হয় তাই না? দেখবেন কালকেই যদি কাউকে পান, ট্রাই করে দেখবেন, একদম ফলে যাবে। তো যাই হোক, আমি কিন্তু গল্প করতে করতে আমার পুরো রান্না কমপ্লিট করে ফেলেছি। আমি কিন্তু টমেটো বেগুন আলুর ভর্তা করে ফেলেছি, সাথে করেছি মুরগির মাংসের ভুনা, সালাদ ছিল, তারপরে ছিল আর কি যেন ছিল, যাই হোক আমি ভুলে গেছি এই মুহূর্তে, ও সরি, পাতাকপি সবজি ছিল। আমি কিন্তু এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ এত মজা করে খাইছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।